الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ثم الحمد لله সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেক হায়াত দান করেছেন। আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেছেন, সুস্থ শরীরে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ আমাদের তার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো বর্ষিত বিশ্ব মানবতার সাইয়েদ মুরসালিন নূরে মুদাসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাস শাবান মাসের আজকে শেষ জুমা। শাবান মাসের শেষ, আমরা শাবান মাসে যতগুলি ইবাদত বন্দেগী করেছি, পবিত্র বরাত রজনী আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে গেছে। এই শাবান মাসের শেষ জুমায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শাবানের শেষ তারিখে আমাদেরকে নসিহত করেছেন। আমাদের শাবানের শেষ তারিখে আমাদেরকে নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি নসিহত করতে থাকো, নসিহত করলে মুমিনের উপকার হবে। ইমানের দ্বারা কি হবে? ইমান বাড়তে থাকবে। আমাদের ইমান বাড়ে কমে, নবীদের ইমান বাড়তে থাকে, ফেরেশতাদের ইমান বাড়েও না কমেও না। প্রত্যেকটা কাজের একটি প্রস্তুতি আছে, কি বলেন? প্রত্যেকটা কাজের একটি প্রস্তুত আছে। পবিত্র মাহে রমজানের উদ্দেশ্যে বলে, শাবান মাসে তোমরা পবিত্র মাহে রমজানের তোমরা রোজার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। রোজার জন্য তোমরা কি হও? প্রস্তুত হয়ে যাও, তৈরি হয়ে যাও। আজকে জুমার দিন আমরা গোসল করেছি। গোসল করতে আল্লাহ রাসূল বলেছেন, গোসল করো, সুন্দর পরিষ্কার কাপড়, পরিষ্কার পবিত্র কাপড় পরিধান করো, খুশবু লাগাও, আতশরমা লাগাও। প্রত্যেকটা কাজের ঠিকই আছে, প্রস্তুতি আছে। বলে আমরা জুমার দিনে আসি, সুগন্ধি যদি আমাদের থাকে অবশ্যই আমরা কি করবো? ব্যবহার করবো। রসুলের সুন্নাহ সুগন্ধি। প্রত্যেকটা কাজের জন্য এইভাবে আমরা প্রয়াণে চলে আসি। আমরা গোসল দিয়েছি, গোসল করার পর আমরা কাপড় পরিধান করেছি, তারপর আমরা মসজিদ থেকে চলে আসি। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রোজার, আমাদের রোজা রাখবো, সেই রোজার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। পবিত্র মাহে রমজান মাস আমাদের সামনে আসবে, আমাদের দুয়ারে আসবে, এবারে আমরা সাদরে গ্রহণ করবো ইনশাআল্লাহ। শাবান মাসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পাঁচটি মাস রমজান মাস তোমাদের পাপগুলিকে পুড়িয়া ছাই সরকার করে হবে, এবারে সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসে জান্নাতের দরজা খোলা থাকবে, বলে সুবহানাল্লাহ। রমজান মাসে কি জান্নাতের দরজাগুলো খোলা থাকবে, জাহান্নামের দরজা বন্ধ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। জাহান্নামের দরজা
শয়তান ইবলিস শয়তান সব সময় মানুষকে আমাদের সব সময় ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শয়তান এরা ওয়াসওয়াসা দিতে পারে নাই, ওলি আল্লাহর কাছে গেছেন, যাওয়ার পরে টিকতে পারে নাই। গাউসুল আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে কয়েকবার গেছেন, কয়েকশোবার ধোঁকা দিয়েছেন, মানে এতবার গেছেন, ধোঁকা দিয়েছেন, শেষ পর্যন্ত শয়তান পরাজিত হয়ে গেছে। শয়তান পরাজিত হয়ে বলেছে, আব্দুল কাদের তোমার ইলম থাকার কারণে আমার ওয়াসওয়াসা থেকে, আমার কুমন্ত্রণা থেকে তুমি বেঁচে গেলে। মাহবুব সুবহানী মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার ইলম থাকার কারণে আমি বাঁচতে পারিনি, আমার ইলম থাকার কারণে আমি বাঁচতে পারিনি, আমার মধ্যে বলে আমি বাঁচতে পারিনি বলে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন। কার কথা বলছেন? আল্লাহ রব, আমার রব আমাকে হেফাজত করেছে, আমার ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন। আমার ইলম বলে আমি বাঁচতে পারিনি, আমার জ্ঞান বলে আমি বাঁচতে পারিনি বলে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছে। আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছে। কি বাঁচায়? বাঁচায় কে? আল্লাহ আমাকে। আল্লাহ সে রবের হুকুম আমরা সব সময় মানব, সে রবের প্রতি আমরা সুন্নাহতাকাম আমরা অটল থাকবো, সুন্নাহতাকাম আমরা অটল থাকবো। আল্লাহর হুকুমের প্রতি আমরা সব সময় লাব্বাইক হাজির, আমরা হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সাক্ষ্য লক্ষ লক্ষ হাদিস সাহেবরা যখন দোয়া করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ আমরা হাজির, আল্লাহ আমরা হাজির, তোমার দরবারে আমরা হাজির, তোমার কোনো শরীক নাই, তোমার কি নাই? কোনো শরীক নাই। সমস্ত প্রশংসা তোমার জন্য, তোমার নিয়ামতের সমস্ত প্রশংসা। আল্লাহ আমরা নিয়ামতের প্রশংসা করে, আল্লাহর নিয়ামতকে আমরা প্রশংসা করে কখনো শেষ করতে পারবো না। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আমরা জাতি করবো, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। না শুধু যদি করে ওয়ালা কাফারাতু মিন আযাবিল শাদীদ, যদি না শুধুই করে, আল্লাহ তাআলার হুকুমের অমান্য করে, নাফরমানি করে, আযাবিল শাদীদ, আল্লাহ তাআলা শক্ত আযাবের মধ্যে পাকড়াও করবে, ধরাশায়ী করবে। সে ধরাশায়ী থেকে তুমি কি বাঁচতে পারবে? দুনিয়াতে তোমার কেউ ধরে, জেল হয়ে যায়, জরিমানা হয়ে যায়, বলে অমুক তারিখে তোমার কি হবে, রায় বা অমুক তারিখে জামিন হবে, দুনিয়া থেকে, দুনিয়ার কারাগার থেকে জামিনটা তাকে নিয়ে আসে, টাকা দিয়ে হোক, যেভাবে সুপারিশ করে হোক। যদি কোনো মানুষ জাহান্নামে চলে যায়, আপনি আমি যদি জাহান্নামে চলে যাই, কে সুপারিশ করতে পারে? সুপারিশ কে করবে বলেন? আল্লাহ তাআলার হুকুম যদি আমরা অমান্য করি, আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন, ধরাশায়ী করবেন। সে ধরাশায়ী থেকে আপনি আমি কেউ বাঁচতে পারবো না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন। সেই দিন রাসূলের সুপারিশে লক্ষ লক্ষ জাহান্নামীরা জান্নাতবাসী হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। সুপারিশে রাসূল যদি আপনার জন্য আমার জন্য সুপারিশ করে, আপনি আমি কামিয়াব হয়ে যাব, জান্নাতবাসী হয়ে যাব। রাসূলের হাতে কাউকে কাউসারের পানি যদি নসিব হয়ে যায়, তাহলে আপনি আমি কামিয়াব হয়ে যাব। আর বেহেশতে প্রবেশ করা পর্যন্ত আর কোনোদিন পিপাসা হবে না, কোনোদিন পিপাসা হবে না। সেই রাসূলের যদি আমরা সুপারিশ পেতে চাই, রাসূলের সুপারিশ পেতে হলে আপনি আমি সবসময় আতিউল্লাহ আতির রাসূল, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। আল্লাহর হুকুম কি? ফরজ আইন, নামাজ, 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 নামাজের পাবন্দি, নামাজ আমরা সব সময় পড়ব। আমার মুসলিমে আছে যে পবিত্র মাস রমজান মাস আসবে, রোজা করবে কিন্তু নামাজের ধ্যান দেয় নাই, নামাজ পড়বে না, খালি রোজা করবে। একটা ফরজ মানবে আর একটা ফরজ মানবে না, তাহলে হবে না, পুরোপুরি মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন ইমানদার বলেন, ইমানদারগণ আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে তোমরা দাখিল হয়ে যাও।
মসজিদে এখন কি করেন, সবাই প্রবেশ করেছে, কি বলেন, আমরা সবাই মসজিদে প্রবেশ করেছি, এক পাও মসজিদের মধ্যে ঢুকে দেবো, এক পাও আর এক পাও বাইরে রাখবো, তারা কি প্রবেশ করা হলো, পরিপূর্ণভাবে প্রবেশ করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, দাখিল হয়ে যাও, তোমরা কিছু মানবা কিছু মানবা না, বলে না তা হবে না, তা হবে কি হবে না, আমরা কিছু মানবো কিছু মানবো না, বলে না তা হবে না, তা হবে না, পুরোপুরি মানতে হবে, পুরোপুরি আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর হুকুমের প্রতি অটল থাকতে হবে, জমা থাকতে হবে। ফরজ আইন ৫ ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, রোজা আমরা ছাড়বো না, তারাবি আমরা ছাড়বো না, রোজা আসবে তারাবি আসবে, পুণ্যের কাজ বলে আমরা একটাও ছাড়বো না, নামাজ ছাড়বো না, আল্লাহর হুকুম ভাঙবো না, নবীর তরিকা ছাড়বো না, মন মতো চলবো না, সদা সেটা জিন্দেগি আমলে বন্দেগি। যে আমল যার বেশি হয়ে যাবে সে আল্লাহর কাছে দামি হয়ে যাবে, যার আমল বেশি সে আল্লাহর কাছে কি হবে, দামি হয়ে যাবে। যার আমল নাই, আমল নামা সাদা, বলে কোনো নেকির কাজ করে তাই কি আল্লাহর কাছে যাইতে পারবে, কখনই থাকবে না। বলে এলোমেলো চুল, কুরসি চেহারা, বলে তার ভিতরে সবসময় আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে, ৫ আল্লাহ 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 জিকির হইতেছে, ৫ নিঃশ্বাস ফেলতে বা নিতে আল্লাহ জিকির করতে হবে, সুবহানাল্লাহ। নিঃশ্বাস ফেলতে বা নিতে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহ জিকির করতে হবে। নিঃশ্বাস আমার টাকা লাগছে, কত অক্সিজেন গ্রহণ করতেছি, নিঃশ্বাস ফেলে যদি আমার টাকা লাগতো, কত টাকা লাগতো, আমি কত গিলাস পানি খাইতেছি যদি টাকা থেকে না লাগতো। যেটা বেশি সরকারি আল্লাহ তাআলা করে দিয়েছেন সরকারি, সুবহানাল্লাহ, যেটা বেশি দরকারি আল্লাহ করে দিয়েছেন সরকারি। যদি পানি কেনা লাগতো তাহলে কত টাকা বিল হতো, মাসে কত টাকা লাগতো, কত দরকার পানি, কি বলেন? পানি ছাড়া আপনাকে বাঁচতে পারবো? পানি না হলে করা যাবে, গোসল হবে, যদি পানি পান না করে তাহলে অবস্থা কি, বাঁচা থাকতে পারবে? পানির অপর নাম কি? পানির অপর নাম মরণ, পানির অপর নাম জীবন। বলে পানি ছাড়া কি বাঁচতে পারবে? বলে পানির দরকার, পানি কতটুকু দরকার আমাদের। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃজন করেছেন, বলে সব কিছু আমাদের দরকার। বলে আমরা রোজা ছাড়বো না, নামাজ ছাড়বো না, তারাবি ছাড়বো না, কোরআন তেলাওয়াত ছাড়বো না, তাসবিহ তাহলিল ছাড়বো না, সব সময় আমরা আল্লাহর জিকিরে ডুবে থাকবো, সুবহানাল্লাহ। ৫ আল্লাহ নিঃশ্বাস ফেলতে বা নিতে আল্লাহকে স্মরণ করতে হবে। পথ চলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর জিকির হবে। বলে তো মানুষরা উচিত কালো, কিন্তু তার ভিতর সবসময় আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আরেক লোক খুব সুন্দর, জড়প্রণে খুব চাকচিক্য, খুবই সুন্দর, কিন্তু আল্লাহর হুকুম তার মধ্যে নাই, আল্লাহর হুকুম তার মধ্যে নাই, আল্লাহর হুকুম নাই, রাসূলের তরিকা নাই। বলে সব সময় সে গাফেল, সবসময় কি গাফেল, বলে গাফেল, সে কখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। লানাকুনান্না মিনাল খাসিরিন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম দোয়া করেছিল, আল্লাহ আপনি আমাদেরকে মাফ না করেন, বলে আমাকে মাফ না করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি নফসের উপর কি করেছি? জুলুম করেছি, আল্লাহ আমি অত্যাচার করেছি, আমি অন্যায় করেছি, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, খাসিরিন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দোয়া করার সাথে সাথে তার নাম রাসূলের নাম ধরে দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, তাকে ক্ষমা করে দিয়েছেন। আমরা সেই বিশ্বনবীর আমরা উম্মত হয়েছি, বলে আমরা উম্মত করে আমরা সেদিন দাবি করতে পারবো আতিউল্লাহ আতি রাসূল, যেমন আল্লাহ এবং আল্লাহ রাসূল আমরা মানবো, কিছু মানবো কিছু মানবো না তা হবে না। আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করব, রোজার জন্য আমরা প্রস্তুত হয়ে যাব। এখন থেকে আমরা কোরআন কারীম তেলাওয়াত করব, আমরা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ করব, বেশি বেশি করে আমরা দরুদ শরীফ পড়ব, আল্লাহর হুকুম সুন্নাহ থাকবো, আমরা সব সময় আমরা থাকবো। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করার জন্য। বলে বলে সালমান রাদিয়াল্লাহু আনহু কি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে
কোন সাহাবী? সালমান রাদিয়াল্লাহু আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাথার উপর এমন একটি ছায়া স্বরূপ মাস আসিতেছে, সুবহানাল্লাহ, যার মধ্যে শবে কদর নামে একটি রাত আছে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা শ্রবণ করেছেন, এত মনোযোগ সেই শ্রবণ করেছেন, তাদের কি হারিয়ে গেছে, কি জানো হারিয়ে গেছে, সত্যি হারিয়ে গেছে, আমাদের ঈমান হারিয়ে গেছে, আমাদের ঈমান কি দুর্বল, আমাদের ঈমান জয়ী। আযানের সাথে সাথে আমরা মসজিদ পর্যন্ত আসতে পারি না, আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে দৌড়ে আসতে হবে, সবগুলো কাজ কর্ম করে দেয়া আল্লাহর হুকুমের দিকে সর্বাত্মক হাজির হতে হবে। কি করতে হবে? আযানের সাথে সাথে আমরা কাজ বন্ধ করে দেবো, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, অফিস বন্ধ, আদান সব বন্ধ, সবগুলো হারাম। আগে আল্লাহর হুকুম মানো, আগে আল্লাহর হুকুম মানো। তাই সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নসিহত করেছেন, সেই নসিহতগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এত মনোযোগী তারা শ্রবণ করেছেন এবং তারা আমল করেছেন। বলে সহস্র মাসের চাইতে উত্তম শবে কদর নামে একটি মাস আছে, খায়রুম মিন আলফি শাহর। শবে কদর মাস তোমাদের মাঝে আসবে, বলে তার মধ্যে যে শবে কদর আছে সহস্র মাসের চাইতে উত্তম মানে কি তোমাদের আমল নামাজ হবে, সুবহানাল্লাহ। সবরের মাস, কিসের মাস? সবরের মাস, সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, তোমাদেরকে জান্নাত দিয়েছেন। সবরের মাস, সবর করতে হবে, কি করতে হবে? আমাদের উপর যতই বিপদ আসুক, যতই বালা আসুক, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেন আমাদের মাধ্যমে তোমরা কি ধৈর্য ধারণ করো, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। সারাদিন কষ্ট করে বান্দা, কষ্ট ক্লেশ সহ্য করে শরীর, বলে জিকিরকারী জিহ্বা, জিকিরকারী কি জিহ্বা, শুকরগুজার অন্তর, বলে জান্নাতে চলে যাবে। কষ্ট ক্লেশ সহ্য করে শরীর, জিকিরকারী জিহ্বা, তোমার মধ্যে বিপদ আসবে, এগুলি বিপদ সময় তোমার কি করবে? সবর করবে। সবরই আল্লাহকে সবর করবে, ধৈর্য ধারণ করবে। আর সবরের বিনিময়ে আল্লাহ কি রাখছেন? জান্নাত রাখছেন। জান্নাতের দরজা খোলা, জান্নাতের দরজা বন্ধ। শয়তানকে বাঁধা রাখছে, শয়তানকে কি করবেন? বাঁধবেন। শয়তান বন্ধ হয়ে যাবে, শয়তানের কি চলে বন্ধ, আল্লাহ নোয়ার সে করেছেন যে আবদ্ধ করবেন। তাই বড় পীর সাহেবের কাছে গেলেন, বড় পীর সাহেবের কাছে গেলেন, বড় পীর সাহেব বলেন, দূর হয়ে যায় শয়তান, আমার সামনে থেকে দূর হয়ে যা। বড় পীর সাহেব নিয়ত করেছেন, আল্লাহ আজকে আমি জান্নাতের খানা তৈরি করবো, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন দোয়া কি সাথে সাথে কবুল হয়ে যায়, সাথে সাথে কবুল হয়ে যায়। নবীদের দোয়া কি সাথে সাথে কবুল করে, হাত তোলা বাকি গেলে হাত তুলতে যত ঘন্টায় সাথে সাথে ওলিদের দোয়া সাথে সাথে কবুল। বড় পীর সাহেব নিয়ত করেছে, আল্লাহ আজকে আমি জান্নাতের খানা তৈরি করবো। বলে সাথে সাথে শয়তান একটা পাগড়ি বাঁধে, সুন্দর করে পাগড়ি বাঁধছে, যুগ বলে সোনার বাটি ইফতার গেছে, থাকে গেছে, সোনার পেয়ালা, এইগুলিতে নেমে আসতেছে। আসার পরে বলতেছে যে না, আপনাকে জান্নাত থেকে আল্লাহ কি করেছে? ইফতারি করেছে। তো বড় বিষয় তো কাজ খোলা, ওনার এলে আল্লাহ অগাধ লিখতেছেন, এই মেলাদুন নেই, বলে উনি চক্ষু বন্ধ করে পড়া খাওয়া করলেন, দেখতেছেন যে পুরুষের জন্য সোনা হারাম, পুরুষের জন্য সোনা জিনিস ব্যবহার করা হারাম, আংটি পুরুষ ব্যবহার করা যাবে না, মালা ব্যবহার করা যাবে না, কি সোনা হারাম। সোনার পেয়ালা, সোনার বাটি, রেশমি কাপড় রাখছে, কিন্তু সম্পূর্ণ হারাম। আমি দেখতেছি ইবলিশ শয়তান সুফি সাজে একবার প্যাকেটের বাঁধতে ইফতারি দিচ্ছে। বড় পীর সাহেব আল্লাহ তাআলা আপনাকে কাশফ করা, আপনি বুঝতে পারছেন যে শয়তান দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তান দূর হয়ে যায় আমার সামনে থেকে, শয়তান ভেঙে চলে গেছে। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম ওই জান্নাত থেকে ইফতারে চলে আসেন, মানে সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবার কি জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে ইফতারে চলে আসেন, যা আপনি আজকে নিয়ত করেছিলেন এই আল্লাহ তাআলা জান্নাত থেকে করাচ্ছেন। শয়তানকে আর জিবরাইলকে তার মধ্যে চিনতে পারলেন, দেখেই চিনতে পারছে, তার এলেম আল্লাহ তাআলা কাশফ করা, চক্ষু বন্ধ করছেন, মুরাকাবা করছেন শয়তান। আর শয়তান দেখে তো চিনে ভাই বড় বিষয়। আর যেগুলো যে শুনিয়ে আসছে সোনার বাটি, সোনার পিয়ালা, সব হারাম,
বলে আল্লাহ তাআলা তাকে এত অগাধ জ্ঞান দিয়েছেন। গত জুমায় আমি বলেছিলাম যে জন্ম থেকে কি রোজা যেদিন ডেলিভারি হয়েছে সেই দিন থেকে রোজা পালন করেছেন, আজীবন তার একটা রোজাও পাওয়া হয়। গত জুমায় আমি বলেছিলাম। তাহলে আমরা কি রোজা ছাড়বো বলেন? আমরা রোজা ছাড়বো না, রোজার জন্য আমরা প্রস্তুত হয়ে যাবো। আমরা রোজা ছাড়বো না, তারাবি ছাড়বো না, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা